ॐ शांति। 5/8/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমাদের মধ্যে অনেস্ট হলো সে যে সমগ্র ইউনিভার্সের সেবা করবে। তোমাদের মধ্যে অনেস্ট হলো সে যে সমগ্র ইউনিভার্সের সেবা করবে, অনেককে নিজের সমান বানাবে, আরাম পছন্দ হবে না। শুয়ে আরাম করব, তো সে আরাম পছন্দ করবে না, সেই সময়টা সেবা করে অন্যদেরকে নিজের সমান বানাবে। তো বাবা বলছেন ইউনিভার্সের সেবা করবে, পুরো বিশ্বের আত্মাদেরকে সেবা করবেন, অনেককে নিজের সমান বানাবেন, আরাম পছন্দ করবে না। আরামের ফল মিঠা হয় না, পরিশ্রমের ফল মিষ্টি হয়। তো আরামের ফল কি হয়, তার অপোজিটটা হয়। আমরা এটা ছোটোবেলা থেকেই শুনছি যে আরামের ফল মিঠা হয় না, যে পরিশ্রম করবে সেই পরিশ্রমের ফল মিষ্টি হয়। তো প্রশ্ন, তোমরা ব্রাহ্মণ বাচ্চারা কোন কথাটি কখনো বলতে পারো না? উত্তর, তোমরা ব্রাহ্মণরা এরকম কখনো বলবে না যে আমাদের ব্রহ্মার সাথে কোনো কানেকশন নেই। আমরা তো ডাইরেক্ট শিব বাবাকে স্মরণ করি, ব্রহ্মা বাবা ব্যতীত ব্রাহ্মণ বলা যায় না। যাদের ব্রহ্মার সাথে কানেকশন নেই, অর্থাৎ যারা ব্রহ্মার মুখবংশাবলী নয়, তারা শূদ্র প্রতিপন্ন হবে। শূদ্র কখনো দেবতা হতে পারে না। শূদ্র কখনো দেবতা হতে পারে না। ওম শান্তি। শূদ্র থেকে ব্রাহ্মণ হতে হবে, ব্রাহ্মণ থেকে ফরিস্তা হতে হবে, ফরিস্তার থেকে দেবতা। আত্মাদের পিতা বসে বোঝাচ্ছেন দাদার দ্বারা বাচ্চারা, ব্রহ্মা দাদার দ্বারা বাচ্চারা, আত্মাদের পিতা বোঝাচ্ছেন ব্রহ্মা বাবার দ্বারা, ওই জন্য দাদা লিখেছে, দাদার দ্বারা বাচ্চারা মিউজিয়াম অথবা প্রদর্শনীর উদ্বোধন করাও, অথচ উদ্বোধন তো অসীম জগতের পিতা কবেই করে দিয়েছেন। এখন এই শাখা সমৃহ অথবা ব্রাঞ্চেস প্রকাশিত হতে থাকে। পাঠশালা তো অনেক চাই। এক তো হলো এই পাঠশালা যেখানে বাবা থাকেন, এর নাম রাখা হয়েছে মধুবন। বাচ্চারা জানে যে মধুবনে সদা সর্বদা মুরলি বাজতে থাকে। কার মুরলি? ভগবানের মুরলি বাজতে থাকে। মধুর মহাবাক্য, যাকে মুরলি, নীতি কথা। মুরলি অর্থাৎ মরালিটি, দৈনন্দিন জীবনের নীতি কথা, মূল্যবোধের কথা, নৈতিক মূল্যবোধের কথা ভগবান আমাদের শোনান, যাকে মুরলি বলা হয়। তো মধুবনে মুরলি বাজে ভগবানের। এখন ভগবান তো হলেন নিরাকার, মুরলি বাজান সকার রথের দ্বারা, অর্থাৎ ব্রহ্মার শরীরের দ্বারা। ওনার নাম রাখা হয়েছে ভাগ্যশালী রথ। এটা তো যে কেউ বুঝতে পারে, এনার মধ্যে বাবা প্রবেশ করেন। বাচ্চারা, এটা তো তোমরাই বুঝতে পারো। আর কেউই তো না রচনাকে জানে, না রচয়িতার আদি মধ্য অন্তকে জানে। কেবল বড় মানুষ, গভর্নর ইত্যাদি থাকলে তাদের দিয়ে উদ্বোধন করায়। এটাও বাবা প্রায়ই লিখতে থাকেন যে যাকে দিয়ে উদ্বোধন করানো হচ্ছে, প্রথমে তাকে পরিচয় দিতে হবে। বাবা কিভাবে নতুন দুনিয়া স্থাপন করেন। ওনার এই ব্রাঞ্চেস খোলা হচ্ছে কারণ না কারোর দ্বারা খোলানো হয়, যাতে তার কল্যাণ হয়ে যায়। কেউ বা মনে করে বাবা একেবারে এসে গেছেন। ব্রহ্মার দ্বারা স্থাপনা হচ্ছে বিশ্বের শান্তি রাজ্যের বা আদি সনাতন দেবী দেবতা ধর্মের। তার উদ্বোধন তো হয়ে গেছে, এখন এই ব্রাঞ্চেস খুলছে। যেমন ব্যাংকের ব্রাঞ্চেস খোলা হতে থাকে। বাবাকে এসেই নলেজ দিতে হয়,
এই নলেজ পরমপিতা পরমাত্মার মধ্যেই থাকে। সেই জন্য ওনাকেই জ্ঞানের সাগর বলা হয়। শিব বাবাকে জ্ঞানের সাগর বলা হয়। আত্মাদের বাবার মধ্যেই আধ্যাত্মিক জ্ঞান আছে, যা এসে আত্মাদের দেন। বোঝান, হে বাচ্চারা, হে আত্মারা, তোমরা নিজেকে আত্মা মনে করো। আত্মার নাম তো হলো কমন, মহান আত্মা, পুণ্য আত্মা, পাপ আত্মা বলা হয়ে থাকে। এই আত্মাকে পরমাত্মা বাবা বোঝাচ্ছেন। ব্রহ্মার আত্মাকে পরমাত্মা বাবা বোঝাচ্ছেন, সেও পরম আত্মা। বাবা কেন আসবেন? অবশ্যই বাচ্চাদেরকে উত্তরাধিকার দেওয়ার জন্য। তোমাদের আবার শতপ্রধান নতুন দুনিয়াতে আসতে হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট করা হয়। নতুন অথবা পুরনো দুনিয়া হলো মানুষেরই। বাবা বলেন, আমি এসেছি নতুন দুনিয়া রচনা করতে। মানুষ ব্যতীত দুনিয়া হয় না। নতুন দুনিয়াতে দেবী দেবতাদের রাজ্য ছিল, যার স্থাপনা এখন আবার হচ্ছে। বাচ্চারা, তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, আবার তোমাদের ব্রাহ্মণ থেকে দেবতা বানাতে এসেছি। তোমরা এটা শোনাতে পারো যে বাবা এরকম বোঝান, তোমরা নতুন দুনিয়াতে কিভাবে যেতে পারো। এখন তো তোমাদের আত্মা হলো পতিত বিকারী, তাই এখন নির্বিকারী হতে হবে। জন্ম জন্মান্তরের পাপের বোঝা মাথার উপরে আছে। পাপ কবে থেকে শুরু হয়? বাবা কত বছরের জন্য পূর্ণ আত্মা বানান। তোমরা অর্থাৎ বাচ্চারা এখন এটাও জানো, 21 জন্ম তোমরা পূর্ণ আত্মা থাকো, আবার পাপ আত্মা হয়ে যাও। যেখানে পাপ হয় সেখানে দুঃখই হবে। পাপ কোনটা সেটাও বাবা বলে দেন। এক তো তোমরা ধর্মের গ্লানি করো, তোমরা কত পতিত হয়ে গেছো, আমাকে ডেকে এসেছো। হে পতিত পাবন বাবা, এসো। তাই আমি এখন এসেছি। পবিত্র করে তোলেন যে বাবা, তাকে তোমরা গালি দাও, গ্লানি করো, সেই জন্য তোমরা পাপ আত্মা হয়ে যাও। ভগবানকে সবসময় আমরা কি করি? গ্লানি দিয়ে এসেছি। আমাদের অনুসারে যখনই কিছু না হয়েছে, তখনই কি হয়েছে? আমরা ওপরওয়ালার ওপর আঙুল তুলেছি আর বলেছি, তুমি অন্ধ, তোমার চোখ নেই, হ্যাঁ, তুমি এটা কি করলে, কেন করলে এটা। তো ভগবান করেন কি, আমাদের যে পাস্ট কর্ম, সেই কর্মের ফলই আমরা পাই। কিন্তু দোষারোপ কাকে করি? ভগবানকে। সে আমাদের ভাগ্য লিখেছে বলে ফেলি, কিন্তু ভাগ্য তো আমরা নিজের কর্ম অনুসারে লিখি। তাই বাবা বোঝাচ্ছেন। আরও গালি দিই কি? ভগবান সবার মধ্যে আছে, ভগবান সব জায়গায় আছে, সর্বব্যাপী। এইভাবে তাকে গ্লানি করেছি আর আমরা পাপ আত্মা হয়ে গেছি। বলেও, হে প্রভু, জন্ম জন্মান্তরের পাপী আমরা, এসে পবিত্র করো। তো বাবা বোঝান, যিনি সবচেয়ে বেশি জন্ম নিয়েছে তারই অনেক জন্মের শেষে আমি প্রবেশ করি। বাবা অনেক জন্ম কাকে বলেন? বাচ্চারা 84 জন্মকে। যারা সর্বপ্রথমে আসে তারাই 84 জন্ম নেয়, অর্থাৎ সত্যযুগের শুরুতে যারা আসে তারাই অন্ত পর্যন্ত 84 জন্ম কমপ্লিট করে। প্রথমে তোই লক্ষ্মী নারায়ণ আসে। এখানে তোমরা আসোই নর থেকে নারায়ণ হওয়ার জন্য। কথাও সত্যনারায়ণের শোনাও। কবে রাম সীতা হওয়ার কথা কেউ শুনিয়েছে? ওদের গ্লানি করা হয়। বাবা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী করে তোলেন, যাদের কখনো কোনো নিন্দা করা হয় না। বাবা বলেন, আমি রাজযোগ শেখাই। বিষ্ণুর এই 2 রূপ বলা হয়। লক্ষ্মী নারায়ণ, বাল্যকালে এরা হলো রাধা কৃষ্ণ। এরা কোনো ভাই বোন নয়, আলাদা আলাদা রাজাদের বাচ্চা ছিল। লক্ষ্মী আর নারায়ণ অর্থাৎ রাধা কৃষ্ণ ছোটবেলাকার নাম লক্ষ্মী নারায়ণের, স্বয়ম্বর সবার পর হয়ে যায় লক্ষ্মী নারায়ণ। তো ও রাধা কৃষ্ণ, রাধা আলাদা রাজ্যের সন্তান ছিল, বাচ্চা ছিল, আর কৃষ্ণ আলাদা রাজ্যের বাচ্চা ছিল। উনি মহারাজকুমার আর তিনি মহারাজকুমারী, যাদের স্বয়ম্বরের পর লক্ষ্মী নারায়ণ বলা হয়। এই সব কথা কোনো মানুষ জানে না। পূর্বকল্পের এই কথা যাদের বুদ্ধিতে বসেছিল তাদেরই বসবে। এই লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ ইত্যাদি সকলের মন্দির আছে। বিষ্ণুরও মন্দির আছে, যাকে নারায়ণের মন্দির বলে। আর তারপর লক্ষ্মী নারায়ণের আলাদা করে মন্দিরও আছে। ব্রহ্মারও মন্দির আছে, ব্রহ্মা দেবতায় নমঃ। আবার বলে শিব পরমাত্মায় নমঃ,
সেটা তো হলো আলাদা সেটা তো আলাদা হয়ে গেল, তাই না? দেবতাদের কি আর ভগবান বলা যায়? তাই বাবা বোঝান, যাকে দিয়ে উদ্বোধন করানো হবে তাকে প্রথমে বোঝানোর দরকার। বিশ্বে শান্তি স্থাপনের প্রয়োজন। ভগবান ফাউন্ডেশন করে দিয়েছেন। বিশ্বে শান্তি তো লক্ষ্মীনারায়ণের রাজ্যে ছিল যে এ রাজ্যে সত্যযুগের মালিক ছিল লক্ষ্মীনারায়ণ, সত্যযুগের মালিক ছিল। তাই মানুষকে নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী করে তোলার এটা হলো বৃহৎ গডলি ইউনিভার্সিটি বা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় তো অনেক নাম রেখেছে, বিশ্ববিদ্যালয় তো অনেকে নাম রেখেছে, বাস্তবে সেসব কোনো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি হলো না। ইউনিভার্স তো সমগ্র বিশ্ব হয়ে গেল। সমগ্র বিশ্বে অসীম জগতের পিতা একটি কলেজ খোলেন। তোমরা জানো যে বিশ্বে পবিত্র হওয়ার বিশ্ববিদ্যালয় কেবল এই একটি আছে, যা বাবা এসে স্থাপন করেন। স্বয়ং শ্রী বাবা পরমধাম থেকে এসে স্থাপন করেন। আমরা সমগ্র বিশ্বকে শান্তিধাম সুখধামে নিয়ে যাই, সেই জন্য একে বলা হয় ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। ঈশ্বর এসে সমগ্র বিশ্বকে জীবন মুক্তির উত্তরাধিকার দেন। কোথায় বাবার কথা, কোথায় এই সব বলতে থাকে ইউনিভার্সিটি। ইউনিভার্স অর্থাৎ সমস্ত দুনিয়াকে চেঞ্জ করা, এটা তো বাবারই কাজ। তোমাদের এই নাম রাখতে দেয় না, আর গভর্নমেন্ট নিজেই রাখে। এটা তো তোমাদের বোঝাতে হবে। তাও প্রথমেই এটা বোঝাবে না। প্রথমে বলো, আমাদের নামই হলো ব্রহ্মা কুমার কুমারী। এনার ব্রহ্মার নামও তখন হয়েছে যখন বাবা এসে ওনাকে রথ করেছেন। প্রজাপিতা নাম তো প্রখ্যাত। তিনি এলেন কোথা থেকে? ওনার বাবার নাম কি? ব্রহ্মাকে দেবতা দেখানো হয়, তাই না? দেবতাদের পিতা তো অবশ্যই পরমাত্মাই হবেন। তিনি হলেন রচয়িতা। ব্রহ্মাকে বলা হবে সর্বপ্রথম রচনা। ওনার বাবা হলেন শিব বাবা। তিনি বলেন, আমি এনার মধ্যে প্রবেশ করে এনার পরিচয় তোমাদের দিয়ে থাকি। ব্রহ্মার মধ্যে প্রবেশ করে প্রথমে ব্রহ্মাই যে সত্যযুগে নারায়ণ ছিল, শ্রীকৃষ্ণ ছিল, সেই পরিচয় প্রথম দেন। তাই বাচ্চাদের বোঝাতে হবে এটা হলো ঈশ্বরীয় মিউজিয়াম। বাবা বলেন, আমাকে ডাকে, হে পতিত পাবন এসো, এসে পতিত থেকে পবিত্র করো। এখন হে বাচ্চারা, হে আত্মারা, তোমরা নিজের পিতাকে স্মরণ করলে পতিত থেকে পবিত্র হয়ে যাবে। মন মনোভব, এই শব্দটি তো গীতারই। ভগবান হলেন এক, জ্ঞান সাগর, পতিত পাবন। কৃষ্ণ তো পতিত পাবন হতে পারে না, সে পতিত দুনিয়াতে আসতে পারে না। পতিত দুনিয়াতে একমাত্র পতিত পাবন বাবা আসবেন। এখন আমাকে স্মরণ করলে পাপ ভস্ম হবে। কত সহজ কথা। ভগবান উবাচ, শব্দটি অবশ্যই বলতে হবে। পরম পিতা পরমাত্মা বলেন, কাম বিকার হলো মহাশত্রু। প্রথমে নির্বিকারী দুনিয়া ছিল, এখন হলো বিকারী দুনিয়া। দুঃখ আর দুঃখ। নির্বিকারী হলে তো আবার সুখ আর সুখ হবে। তাই এটা বুঝতে হবে যে ভগবান উবাচ, কাম হলো মহাশত্রু। এর ওপর বিজয় প্রাপ্ত করলে তোমরা জগজ্জিত হবে। এক বাবাকে স্মরণ করো। আমি ওনাকে স্মরণ করি। ব্রহ্মা বাবা বলছে, আমিও ওই শিব বাবাকেই স্মরণ করি। যেমন কেউ কলেজ খুললে তো তারও দ্বার উদ্বোধন করানো হয়, তাই না? এটাও হলো কলেজ। অনেক সেন্টার আছে, সেন্টারে টিচার নিযুক্ত করা হয়। টিচারকেও অবশ্যই সচেতন থাকতে হবে। বাবা নতুন নতুন সেন্টারে ভালো ভালো ব্রাহ্মণীদেরকে রাখেন, এই জন্য যে তাড়াতাড়ি নিজের সমান তৈরি করে আবার অন্য সেন্টারে চলে যেতে হবে সার্ভিসের দায়িত্ব নিয়ে। বাবা বলছে সার্ভিসের দায়িত্ব নিয়ে এক সেন্টার থেকে অন্য সেন্টারে চলে যেতে হবে। দেখবে কারা কারা সঠিক রীতিতে মুরলি পড়ে শোনাতে পারে। বোঝাতে পারলে তাকে বলবে, এখন তুমি এখানে বসে ক্লাস করাও। এরকম ট্রায়াল করিয়ে তাকে বসিয়ে চলে যেতে হবে অন্য জায়গায় সেন্টার গড়ে তুলতে। ব্রাহ্মণীদের কাজ হলো এক সেন্টার জমে উঠলে বা বর্ধিষ্ণু হলে আবার কি অন্য সেন্টার জমানো। এক এক টিচারের 10-20টা সেন্টার স্থাপন করা চাই, অনেক সার্ভিস করা চাই। দোকান খুলতে থাকো, নিজের সমান করে কাউকে ছাড়তে থাকো।
মন থেকে আশা চাই কাউকে নিজের সমান তৈরি করলে অন্য সেন্টার খুলবে, কিন্তু এমন অনেস্ট বিড়লাই কেউ হয়। বাবা বলছেন এমন অনেস্ট বিড়লাই কেউ হয়। অনেস্ট তাকে বলা হয় যে সমগ্র ইউনিভার্স ব্রহ্মাণ্ডের সেবা করবে। একটা সেন্টার খুললো, নিজের সমান তৈরি করলো, আবার দ্বিতীয় জায়গায় গিয়ে সেবা করলো। একই জায়গায় আটকে যেতে নেই। আচ্ছা, কাউকে বোঝাতে না পারো তো অন্য কাজ করো, তাতে দেহ অভিমান আসতে দিতে নেই। আমি তো বড় ঘরের, এই কাজ কিভাবে করব? আমার ব্যথা হবে, সামান্য কাজ করলেই হাড়ে ব্যথা বোধ হবে। একে দেহ অভিমান বলা হয়ে থাকে। কিছুই বোঝে না, সবার আরও সার্ভিস করা দরকার। তারা আবার ওটাও লেখে যে বাবা অমুকে আমাকে বুঝিয়েছে, আমার জীবন গড়ে দিয়েছে, সার্ভিসের প্রমাণ পাওয়া চাই। এক একজনের টিচার হয়ে ওঠা চাই। আবার নিজেই লেখে বাবা আমার পিছনে অনেক সম্মেলনের লোক আছে, আমি অনেকে নিজের সমান তৈরি করেছি, আমি সেন্টার খুলতে থাকবো। এই রকম বাচ্চাদের বলা হবে ফুল। সার্ভিস যদি না করো তো ফুল কিভাবে হবে? ফুলেরও তো বাগিচা থাকে, তাই যে উদ্বোধন তাকেও বোঝানো দরকার। বলছে তাই যে উদ্বোধন করবে, কোনো মন্ত্রী বা কোনো রাজনীতিবিদ বা কোনো বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে যদি ওটাকে উদ্বোধন করানো হয়, তো বাবা বলছে যে উদ্বোধন করবে তাকেও বোঝাও। তো আমরা ব্রহ্মা কুমার কুমারী শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে দেবতা হই। বাবাই ব্রাহ্মণ কুল আর সূর্যবংশী চন্দ্রবংশী কুলের স্থাপনা করেন। এই সময় তো সকলে শূদ্র বর্ণের, সত্য যুগে দেবতা বর্ণের ছিল, আবার ক্ষত্রিয় বৈশ্য বর্ণের হয়। বাবা জানেন কত পয়েন্টস বাচ্চারা ভুলে যায়। সর্বপ্রথম ব্রাহ্মণ বর্ণ, প্রজাপিতা ব্রহ্মার সন্তান। ব্রহ্মা কোথা থেকে এলো? এই ব্রহ্মা বসে আছে না, ভালোভাবে বোঝাতে হবে। ব্রহ্মার দ্বারা স্থাপনা কাদের? ব্রাহ্মণদের। তাদের আবার শিক্ষা দিয়ে দেবতায় পরিণত করেন। আমরা বাবার কাছে পড়াশুনো করছি, তারা তো ভগবান উবাচু, তো অর্জুনের প্রতি লিখে দিয়েছে। তো অর্জুন কারা? আমরা। যারা ভালো কথা অর্জন করে তারাই অর্জুন। তো আমরাই অর্জুন, ভগবানের কাছ থেকে এই মহাবাক্য শ্রবণ করছি, কোর্স করছি, ক্লাস করছি। তো এই অর্জুন হচ্ছে আমরা, এই কারোর জানা নেই। তারা তো অন্য শুধু এক অর্জুনের, মহাভারতের এক অর্জুনের প্রতি লিখে দিয়েছে। তোমরা জানো যে আমরা ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ। যদি কেউ বলে আমি তো হলাম শিব বাবার বাচ্চা, ব্রহ্মার সাথে আমার কানেকশান নেই, তো কি করে আবার দেবতা হবে? ব্রাহ্মণ দ্রুত হতে হবে। শিব বাবা তোমাদের কিভাবে কিসের দ্বারা বলছেন? আমাকে স্মরণ করো। ব্রহ্মার দ্বারা বলছেন যে প্রজাপিতা ব্রহ্মার তো বাচ্চা হও, নিজেদেরকে ব্রহ্মা কুমার কুমারী বলে থাকো। আমরা হলাম ব্রহ্মার বাচ্চা, অবশ্যই তাই ব্রহ্মা স্মরণে আসবে। শিব বাবা ব্রহ্মা তানের দ্বারা পড়ান। ব্রহ্মা বাবা আছেন মধ্যখানে। ব্রাহ্মণ না হয়ে দেবতা কিভাবে হতে পারবে? আমি যে রথে আসি, অর্থাৎ শরীররূপী রথে আসি, ওনারও জানা দরকার যে কোন রথে আমি আসি, তাকেও তো যথার্থভাবে জানা দরকার। ব্রহ্মাকে বাবা না বললে বাচ্চা কিভাবে প্রতিপন্ন হবে? নিজেকে ব্রাহ্মণ মনে না করলে তো তবে শূদ্র হলে, শূদ্র থেকে শীঘ্রভাবে দেবতা হওয়া মুশকিল। আগে ব্রাহ্মণ হতে হবে শূদ্র থেকে। ব্রহ্মার দ্বারা জ্ঞান নিয়ে ব্রহ্মার বাচ্চা হই, তারপরে আমরা দেবতা হব। তো ব্রাহ্মণ হয়ে শিব বাবাকে স্মরণ ব্যতীত দেবতা কি করে হতে পারবে? এতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। তো উদ্বোধন যারা করবে তাদেরও বোঝাতে হবে যে বাবার দ্বারা উদ্বোধন হয়ে গেছে। তোমাদেরও বলা হয় যে শুধুই বাবাকে স্মরণ করলে পাপ খণ্ডন হবে। ওই বাবা হলেন পতিত পাবন, তোমরা আবার পবিত্র হয়ে দেবতা হয়ে যাবে। বাচ্চারা অনেক সার্ভিস করতে পারে। বলো, আমরা প্রভু বার্তা বা বাবার পেগাম দিয়ে থাকি। এখন করো না করো তোমাদের মর্জি, আমরা পেগাম দেব। তোমরা করো না করো সেটা তোমাদের মর্জি। পেগাম আমাদের দিতে হবে, কেননা আমরা প্রভু বার্তা। তো আমরা প্রভু বার্তা দিয়ে যাই, আর কোনো পদ্ধতিতে পবিত্র হওয়া যায় না। বলছে যাই না কোনো পদ্ধতিতে, একমাত্র এই পদ্ধতিতেই পবিত্র হওয়া যায়, যেখানে স্বয়ং ভগবান এসে ইউনিভার্সিটি স্থাপন করেছে। তো যখন সময় পাবে সার্ভিস করো, সময় তো অনেক পাওয়া যায়। আচ্ছা,
মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চার আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: নতুন নতুন সেন্টার বৃদ্ধি করানোর জন্য নিজের সমান তৈরি করার সেবা করতে হবে। সেন্টার খুলতে থাকতে হবে, এক জায়গায় বসে যেতে নেই। 2, ফুলের বাগান তৈরি করতে হবে। প্রত্যেককে ফুলে পরিণত হয়ে অন্যদের নিজের সমান ফুলে পরিণত করতে হবে। কোনো সেবাতেই যেন দেহ অভিমান না আসে। বরদান: সকল পদার্থগুলির আসক্তিগুলির থেকে ডিটাচ, অনাসক্ত প্রকৃতিচিৎ ভব। সকল পদার্থগুলির আসক্তি থেকে ডিটাচ অর্থাৎ অনাসক্ত হয়ে সেই প্রকৃতিচিৎ ভব। যদি কোনো পদার্থ কর্মেন্দ্রিয়গুলিকে বিচলিত করে অর্থাৎ আসক্তির ভাব উৎপন্ন করে, তাহলে ডিটাচ থাকতে পারবে না। কর্মেন্দ্রিয়ের চঞ্চলতা হয়, কর্মেন্দ্রিয়ের যদি কোনো কিছু কর্মেন্দ্রিয় আসক্তি থাকে, তাহলে ইচ্ছাগুলি আসক্তিরূপ। তো যে কোনো ইচ্ছা থাকলে ও আসক্তির রূপ ধারণ করবে। তো তাহলে বলছে কেউ কেউ বলে ইচ্ছা নেই কিন্তু ভালো লাগে। তো এটা হলো সূক্ষ্ম আসক্তি, অর্থাৎ ভালো লাগাটা হলো সূক্ষ্ম ইচ্ছা। একে সূক্ষ্মরূপে চেকিং করো যে এই পদার্থ অর্থাৎ অল্পকালের সুখের সাধন আকৃষ্ট করো না তো, অল্পকালের সুখের সাধন আকৃষ্ট করে না তো, এগুলো চেক করতে হবে। এই পদার্থ হলো প্রকৃতির সাধন। যখন এর থেকে অনাসক্ত অর্থাৎ ডিটাচ হতে পারবে তখনই প্রকৃতিচিৎ হতে পারবে। তো প্রকৃতিচিৎ হতে গেলে আমাকে এই পার্থিবীয় সমস্ত পদার্থ থেকে ডিটাচ হতে হবে। ইন্দ্রিয়র চঞ্চলতা, ইন্দ্রিয়র ইচ্ছাতে যেটা আসক্তি রূপ ধারণ করে সেখান থেকেও আমাকে মুক্ত থাকতে হবে। খুব সূক্ষ্ম আসক্তি বাবা বলছেন। তো স্লোগান: আমার এর ঝামেলাকে ত্যাগ করে অসীম জগতে থাকো, তখন বলা হবে বিশ্ব কল্যাণকারী। আমার ঝামেলাকে ত্যাগ করো, তাহলেই অসীম জগতে থাকো। আমার ঝামেলাকে ত্যাগ করে অসীম জগতে থাকো, তখন বলা হবে বিশ্ব কল্যাণকারী। তো আজকে সমান নেব আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। ওম শান্তি।